গতানুগতিক নয়, একটু ব্যতিক্রমী কিছু করতে হবে। সেটা যে কোনো কাজ, যে কোনো উদ্যোগ, লাইফের যে কোনো কিছুর ক্ষেত্রে হোক। আমাদের সবারই একটু নতুন কিছু করার বা নিজেকে পরিবর্তন করার এই সাহসটা একটু কম। সবাই ভাবে যে আচ্ছা, যেভাবে চলছে এভাবেই চলুক, আমার বাবা করেছে, চাচা করেছে, মামা করেছে, সেটাই করি, বা আমার কাউকে দেখেছি বন্ধু বান্ধব বা আমার এলাকার কেউ করেছে, আমার পরিচিত কেউ করেছে। আমরা একটু বাড়তি কিছু খুঁজতে যাই না, কপি করে কিছু একটা করার চেষ্টা করি, যেটা অত্যন্ত ভুল। কারণ আপনি যদি ভাবেন যে ও এই ব্যবসা করে অনেক টাকা কামিয়ে ফেলেছে, সো আমাকেও এটা করতে হবে, আপনি হয়তো উপর থেকে তার সেল বা তার সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু তার ইউএসপি কি, তার অসাধারণত্ব কি, বা তার ব্যতিক্রমী জিনিসটা কি, সেটা তো আপনি জানেন না। সো একটু সৃজনশীল চিন্তা ভাবনা করা, একটু রিসার্চ করা, একটু মেধা কাটানো, একটু নতুন করে চিন্তা করা। ইউনিক কিছু মানে কিন্তু সবসময় নতুন কিছু না। আমি সবসময় বলি এই কথাটা, যে সাধারণ জিনিসটাকেও নতুন করে প্রেজেন্ট করাটাকেও ইউনিকনেস বলে। আমাদের একটা ভয় কাজ করে যে নতুন কিছু করতে গেলে কি আমি এটা মানুষকে বোঝাতে পারবো, খাওয়াতে পারবো, বা পড়াতে পারবো, বা ব্যবহার করাতে পারবো, এরকম একটা ভাবনা কাজ করে। সো আপনি যদি একটু ব্যতিক্রম কিছু না করেন, আপনার নিজের কেন আপনি অন্যের চেয়ে আলাদা। আপনি যখন যে কোনো কিছু, এটা নিজেকে রিপ্রেজেন্ট করা হোক, বা বিজনেসের ক্ষেত্রে হোক, বা চাকরির ক্ষেত্রে হোক, যেটাতেই হোক, আপনি কেন আলাদা? আপনার মধ্যে আলাদা বিশেষত্ব কি আছে? আপনারটা কি? আপনার নিজের সৃষ্টিশীল, সৃজনশীল, বা আপনার নিজের তৈরি কি, সেটা যেটা আপনার মধ্যেই আছে, যেটা আপনিই পারেন, অন্য কেউ সেটা পারে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যতিক্রমী। যেমন আমাদের এই ফাউন্ডেশন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যখন আমি তৈরি করি, তখনও কিন্তু আমি ভেবেছি যে কি ব্যতিক্রমী জিনিস এটাতে দেয়া যায়। যেমন 1 নম্বর ব্যতিক্রমী হচ্ছে যে প্রতিদিন শেখানো, যেটা বাংলাদেশে আর কোথাও নাই। বাংলাদেশে কেন, আমার মনে হয় পৃথিবীতে কোথাও নাই। প্রতিদিন শেখানো, শিখিয়ে উদ্যোক্তা তৈরি করা, এবং বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া। আপনার ঘরে আমার প্রশিক্ষণটাকে নিয়ে যাওয়া, এটা ছিল এটার সবচেয়ে বড় ব্যতিক্রম, যেটা এখন বর্তমানে একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে। এবং এইটার মধ্যে দিয়ে অনেকগুলো মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে কিভাবে লেগে থাকতে হয় কোনো কাজের পেছনে, কিভাবে ভলেন্টিয়ারিং করতে হয়, কিভাবে মানবিক হইতে হয়, কিভাবে একটা কাজের পেছনে নিজের সবটুকু ভালোবাসা ঢেলে দিতে হয়। আরেকটা ইউনিকনেস কি, আমি নিজে শেখাই, এটা একটা বড় ব্যাপার। বেশিরভাগ সংগঠনের ক্ষেত্রে দেখা যায় যে সংগঠন ম্যানেজমেন্টের কাজটা করে, সাংগঠনিক কাজটা করে, কিন্তু এখানে আমি সাংগঠনিক কাজটা যেমন করি, এবং আমার একটা বড় টিম যেমন আছে সারা বাংলাদেশের 64 জেলায়, 492টা উপজেলায়, 50টা দেশে আমাদের যেরকম টিম আছে, তারা তো করছেই আমার মতো করে। প্লাস যেটা হচ্ছে যে প্রতিদিন যে সেশনটা দেওয়া হয়, সেটা নিয়ে প্রতিদিন সন্ধ্যায় বা রাতে 64 জেলায় এবং বিশ্বের প্রায় অনেকগুলো দেশে এটা নিয়ে সেশন চর্চা ক্লাস হয়, যেটা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সো এগুলো হচ্ছে ইউনিকনেস। মানে আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা কেন বেস্ট। আপনি চাকরি করতে যাবেন, আপনার মধ্যে কি স্কিলস আছে যেটা অনেকের মধ্যে নাই। কারণ পরিশ্রম সবাই করে, কিন্তু অল্প সময়ে বেশি কাজ সুনিপুণভাবে করতে পারা, মেধা খাটিয়ে আমরা অনেকেই কাজ করি, আমরা কিন্তু আইডিয়া দিতে চাই না। আমি আমার আইডিয়াটা নিয়ে যদি কেউ হাসাহাসি করে, আমার আইডিয়াটা যদি গ্রহণ না করুক, আপনি 10টা 20টা আইডিয়া দেন, একটাই গ্রহণ করবে। সো এইভাবে জিনিসটাকে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। সেইভাবে না হলে পরে আপনি দেখবেন যে আপনি যে আলাদা, অনেকের মাঝে আপনাকে যে খুঁজে পাওয়া যায়, আপনি যে ব্যতিক্রম, এবং আপনি যে অসাধারণ, আপনি যে আর 110,000টা মানুষের মতো সাধারণ নন, সেটা বোঝা যাবে না যদি আপনি ব্যতিক্রমী না হন।